কোনো মানুষ যে কোনো ব্যবসা করলে একেবারে যে লাভবান হয় তা না, একদিন লাভ হলে আর একদিন কিন্তু লসও হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি তোমাকে এমন 3টা ব্যবসার কথা বলবো, যেই 3টা ব্যবসায় তুমি শুধু লাভবান হবা, কখনোই তুমি লস করবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জীবনভর 3টা আমল করার চেষ্টা করব। কয়টি আমল? 3টি আমল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 3টি এমন একটি ব্যবসা, এই ব্যবসা যদি তোমার জীবনের সাথে তুমি সেট করতে পারো, এই ব্যবসার সাথে যদি তুমি লেগে থাকতে পারো, তাহলে তুমি তোমার জীবনে কখনোই কি করবা না? লস করবা না। তোমার শুধু লাভ আর লাভ। আর এই ব্যবসা এমন ব্যবসা, এই ব্যবসা কখনো কি হবে না? ধ্বংস হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের উপর আমি আল্লাহ কিতাব নাজিল করলাম, তোমরা এই কোরআন শরীফ তেলাওয়াত করো। 1 নাম্বার, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে কি করে? 3 নাম্বার, 3টে ব্যবসার 1 নাম্বার ব্যবসার নাম হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা। কি করা? কোরআন শরীফ তেলাওয়াত করা। কথা বলবেন জোরে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, ওয়া আকামাস সালাহ, এবং যারা 5 ওয়াক্ত নামাজ দিনের মধ্যে কায়েম করে, রাতের মধ্যে কায়েম করে। 1 নাম্বার ব্যবসার নাম হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা। 2 নাম্বার ব্যবসার নাম 5 ওয়াক্ত নামাজ পড়া। 3 নাম্বার ব্যবসার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। তোমার 3 নাম্বার ব্যবসা হচ্ছে তুমি গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় কি করবা? দান করবা। 1 নাম্বার তুমি কোরআন শরীফ তিলাওয়াত করবা। 2 নাম্বার প্রত্যেকটা তোমার জীবন যতদিন আছে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। 3 নাম্বার ব্যবসার নাম হচ্ছে তোমার স্বার্থ অনুযায়ী তুমি প্রতিনিয়ত দান সদকা করবা। এই ব্যবসা যদি তুমি করতে পারো বান্দা, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এটা এমন এক ব্যবসা, এই ব্যবসায় তুমি শুধু লাভ আর লাভ করবা, কখনোই লস করবা না। আর এই ব্যবসা কখনোই ধ্বংস হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টি ব্যবসার কথা বললেন? 3টি। 1 নাম্বার কি করা? কোরআন শরীফ তেলাওয়াত করা। 2 নাম্বার জীবনভর কি করা? নামাজ পড়া। 3 নাম্বার স্বার্থ অনুযায়ী দান করা। এই ব্যবসার 1 নাম্বার লাভ, এই ব্যবসায় শুধু লাভবান হবেন, কখনো কি হবেন না? ক্ষতিগ্রস্ত হবেন না। এই ব্যবসার আরেকটি লাভ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবসা কখনো কি করবেন না? ধ্বংস করবেন না। এই ব্যবসার 2 নাম্বার লাভ শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিউয়াফিয়াহুম উজুরাহুম, আমি আল্লাহ যেই ব্যক্তিরা এই 3টি আমল নিজের জীবনের সাথে সম্পূর্ণ করবে, নিজের জীবনের সাথে এই 3টি আমল সেট করে রাখবে, আমি আল্লাহ এই 3 শ্রেণীর আমলদার ব্যক্তিকে আমার পরিপূর্ণ প্রতিদান দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আমি আল্লাহ আমার ভরপুর রহমত তাদের উপর প্রতিনিয়ত নাজিল করতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, আল্লাহ 1 টাকার বিনিময়ে তাকে 10 টাকা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে রমজান মাসের 4 নাম্বার করণীয় হচ্ছে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এই কোরআন শরীফের এত দাম, এত দাম। হে বান্দা, দুনিয়ার মধ্যে বহুত মানুষ চলাফেরা করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটার মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে, মারমা আছে, চাকমা আছে, বার্মা আছে, বহু জাতি দুনিয়ার মধ্যে বসবাস করে। সব জাতি আমি আল্লাহর কাছে প্রিয় না। মুসলমান দুনিয়ার মধ্যে অনেক আছে, কিন্তু সব মুসলমান আমি আল্লাহর কাছে উত্তম না। এই মুসলমানের মধ্যে ওই সমস্ত মুসলমান আমি আল্লাহর কাছে উত্তম। আল্লাহর পয়গম্বর বলছেন, কারা উত্তম আল্লাহর কাছে?
আল্লাহর পয়গম্বর বলতেছেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা নিজে কোরআন শরীফ তেলাওয়াত করে, যারা নিজে কোরআন শরীফ শিখে এবং অপরকে শিখায়, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নিজে কোরআন শরীফ শিখে এবং অন্যকে শিখায়, এরাই আল্লাহর কাছে সবচেয়ে কোন ব্যক্তি? উত্তম ব্যক্তি। আল্লাহর পয়গম্বর আলো বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। দুনিয়ার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটি হাদিস বলি শোনেন। এই সব কোরআন হাদিসের কথা বলতেছি, কিন্তু একটাও কোনো বানাওয়াট কিচ্ছা মিথ্যা বলতেছি না। কথাগুলো শোনেন, আমলের নিয়তে শোনেন, বিশেষ করে মা বোনরা শোনেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন এই কোরআনের কত দাম বান্দা জানো? হে উম্মত তোমরা জানো এই কোরআনের কত দাম? আল্লাহর পয়গম্বর বলেন মান ক্বারাআ কুরআনান মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর পয়গম্বর বলেন এই কোরআন শরীফের একটি আয়াতের একটি হরফ যেই বান্দা তেলাওয়াত করবে, এই কোরআন শরীফের একটি আয়াতের একটি হরফ যেই বান্দা তেলাওয়াত করবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটি হরফ তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে একটি হরফ তেলাওয়াত করার কারণে ওই বান্দার আমলনামার মধ্যে 10টি সওয়াব লিখি দেই। বান্দা হরফ পাঠ করলো কয়টা? একটা, কিন্তু দয়ার আল্লাহ নেকি দিলেন কয়টা? 10টা। হে দুনিয়ার মানুষ, রমজান মাসের কিন্তু ফজিলতটা আরো আলাদা। সমস্ত মাসের চাইতে উত্তম মাস হচ্ছে রমজান মাস। অন্যান্য মাসে বান্দা যদি 2 রাকাত নফল নামাজ পড়ে এই নফল নামাজের সওয়াব তাকে দেওয়া হয়, কিন্তু কোনো বান্দা যদি রমজান মাসে 2 রাকাত নফল নামাজ পড়ে এই নফল নামাজটা নফল নামাজ রাখা হয় না। এই নফল নামাজকে ফরজের সমতুল্য বানিয়ে দেন কে? তো রমজান মাসের দাম আল্লাহর কাছে কি অনেক প্রিয়। তো এই কারণে আমরা রমজান মাসের 4 নম্বর করণীয় আমরা কি করব? তেলাওয়াত করব। যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি তারা কি করব? কোরআন শরীফ কি করব? তেলাওয়াত করব। আরে কথা বলেন, আপনার কথা না বললে তো আমার কথা বলতে ভালো লাগবে না। তো আমরা কোরআন শরীফ কি করব? তেলাওয়াত করব। কিন্তু অনেকে আছে কোরআন শরীফ পড়তে পারে না, তারা কি করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রার বাড়ির মধ্যে আসলেন। আসার পর দেখতেছে আবু হুরায়রা বাড়ির মধ্যে তালা দিয়ে কোথায় যেন যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর বলতেছে, হে আবু হুরায়রা তুমি কোথায় যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে কয়েক মাস কয়েক দিন ধরে অনাহারে আছি, কোনো ক্ষুধার্ত অবস্থায় আছি, আমি খেতে পারি না, আমি খাবার তালাশের জন্য বাহিরে যাব। আল্লাহর পয়গম্বর বলতেছে, হে আবু হুরায়রা তুমি কি জান্নাতে যেতে চাও কি চাও না? আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ জান্নাতের জন্য আমরা এত কষ্ট মুজাহাদা করতেছি, জান্নাত তো আমরা যেতেই চাই। আল্লাহর পয়গম্বর বলেন, হে আবু হুরায়রা আমি তোমাকে 3টি এমন আমলের কথা বলবো, যেই 3টি আমল যদি প্রতিনিয়ত তুমি করতে পারো এই আমলে তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলতেছেন, হে আবু হুরায়রা 1 নম্বর আমল হচ্ছে তুমি রাতের বেলা প্রত্যেকটা দিন প্রতি রাতে তুমি কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ে তারপর ঘুমাইবা। এই কোরআন শরীফ তুমি প্রতি রাতে 3 বার খতম দিবা। কয়বার? 3 বার। আল্লাহর পয়গম্বর আরো বলতেছেন, হে আবু হুরায়রা তুমি প্রতি রাতে 4000 দিরহাম টাকা মানুষের কাছে বিলিয়ে দিবা, দান করবা। 3 নম্বর আমল হচ্ছে আবু হুরায়রা
তুমি যেই জান্নাতের মধ্যে থাকবা এই জান্নাতের উপযুক্ত দাম দুনিয়ার মধ্যে দিয়ে তারপরে তুমি এই জান্নাতের মধ্যে প্রবেশ করবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন তিনটে আমলের কথা বললেন যা আমার দ্বারা কখনোই সম্ভব না। কখনোই কি না সম্ভব না, কারণ প্রতি রাতে যদি 3 বার কোরআন শরীফ পড়তে যায়, খতম করতে যায়, তাহলে আবু হুরায়রা রাতের বেলা ঘুমাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এক খতম কোরআন শরীফ তিলাওয়াত করলে সারা রাত চলে যাবে, তবুও খতম শেষ হবে না। এমন রাত চলে যাবে কিন্তু কোরআন শরীফ খতম হবে না। 2 নম্বরে আবু হুরায়রা বলতেছে, ইয়া আল্লাহর রাসূল, আপনি আমাকে প্রত্যেকটা দিন 4000 টাকা মানুষের কাছে দান করতে বললা, আমি তো নিজেই খেতে পারি না, দান কিভাবে করব 4000 টাকা? ও আল্লাহর পয়গম্বর, 3 নম্বর আপনি যে আমলের কথা বললেন, আল্লাহর একটা জান্নাতের ইটের মূল্য দুনিয়ার সমস্ত কুল কায়নাত বিক্রি করলেও হবে না। ওই জান্নাতের মূল্য আমি আবু হুরায়রা কেমনে দিব? আল্লাহর রাসূল বলতেছে, এবার দেখেন আমল 3টা শুনেন। আল্লাহর রাসূল বলতেছে, আবু হুরায়রা, তুমি রাতের বেলা প্রতিনিয়ত 3 বার কুল হুয়াল্লাহু সূরাটা আদায় করবা। তুমি যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একবার পাঠ করতে পারো, আল্লাহ এই সূরাটা একবার পাঠ করার বিনিময়ে তোমার আমলনামার মধ্যে 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমরা এই সূরাটা পারি কি পারি না? সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি যদি এই সূরাটা একবার পাঠ করো, আল্লাহ তোমাকে 1 খতম কোরআন শরীফের সওয়াব দেবে। 2 বার পাঠ করলে 2 খতম, 3 বার পাঠ করলে তুমি 3 খতমের সওয়াব তোমার আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দিবে। আবু হুরায়রা, তুমি বলো তো আমলটি সহজ নাকি কঠিন? আবু হুরায়রা আশ্চর্য হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমল আর কোনো দিন হতে পারে না। এবার আল্লাহ রাসূল বলতেছে, তোমার 2 নাম্বার যে আমল দিয়েছিলাম, তুমি প্রত্যেকটা দিন 4000 করে দিরহাম গরিব দুঃখী মানুষের কাছে বিলিয়ে দিবা। তুমি বললা নিজে তুমি খেতে পারো না, 4000 টাকা কেমনে বিলাইবা? ইয়া হুরায়রা, তুমি সূরা ফাতিহাটা কি জানো কি জানো না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আবু হুরায়রা, তুমি এই সূরাটি জানো কি জানো না? আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন কোন সাহাবী নাই যে সাহাবী এই সূরা জানে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলতেছে, আবু হুরায়রা, এই সূরাটা যদি তুমি প্রতিনিয়ত 4 বার পাঠ করতে পারো, 4 বার পাঠ করার বিনিময়ে তুমি 4000 টাকা মানুষকে, গরিব দুঃখী মানুষকে দান করে দিলে যেই সওয়াব পাইতে, এই সূরাটা তুমি 4 বার পাঠ করবা। এই 4 বার পাঠ করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 4000 টাকা দান করার সওয়াব তোমার আমলনামার মধ্যে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। বাড়ির যে এখন খারাপ লাগেছে? খারাপ লাগেছে? 3 নাম্বার, আমি তোমাকে বলেছিলাম তুমি যে জান্নাতের মধ্যে থাকবে, এই জান্নাতের বিনিময়ে দুনিয়ার মধ্যে তুমি দিয়ে যাবা। তুমি বললা দুনিয়ার কুল কায়নাত সমস্ত বিক্রি করলো, জান্নাতের একটা ইটের দাম হবে না। ইয়া আবু হুরায়রা, তুমি যদি এই জান্নাতের দাম দিতে চাও, প্রতিনিয়ত তুমি আমার উপর দরুদ শরীফ পাঠ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, তুমি প্রত্যেকদিন রাতের বেলা কোরআন খতম করে ঘুমাইবা। এই কোরআন খতম করার সহজ পদ্ধতি সূরা আছে কুল হুয়াল্লাহ। 2 নাম্বার, তুমি 4000 টাকা মানুষের মাঝে বিলিয়ে দিবা। এর সহজ পদ্ধতি হচ্ছে 4 বার সূরা ফাতিহা পড়বা। 3 নাম্বার, জান্নাতের বিনিময়ে দুনিয়াতে দিবা। এর মানে হচ্ছে তুমি দরুদ শরীফ নবীর উপর কি করবা? পাঠ করবা। বলেন তো এই 3টি আমল আমরা করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? আমল 3টা কঠিন নাকি সহজ?